কয়লা ও গুল তৈরি কারখানার পিছনে চলছিল বেআইনি কারবার। পুলিশের জালে বেআইনিভাবে সরকারি খাদ্য সামগ্রী বিক্রিতে গ্রেপ্তার করল এক ব্যবসায়ীকে। সিল করা হলো তার কারখানা। জগৎবল্লভপুর থানার অন্তর্গত বরগেছে ১ নম্বর পঞ্চায়েতের এলাকার ঘটনা। গ্রেপ্তার উত্তম দাস নামে এক ব্যবসায়ী। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ হানা দেয় একটি কারখানায়। সেখান থেকে উদ্ধার হয় রেশন দোকানে দেওয়া সরকারি চাল এবং আটা, কয়েকশো কেজি প্যাকেট আটা এবং চাল। কোথা থেকে এত সরকারি আটা চাল আসছে সেই তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। উত্তম দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উত্তম বাবুর দাবি, ভিখারি এবং গরিব মানুষ রেশন দোকান থেকে রেশন তুলে তার কাছে বিক্রি করে দিয়ে যায়। গোটা ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তোদের সব যেই করে লোক দিচ্ছে একটা একটা করে, আবার কালকে একটা পড়বো। চুপ কর। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আমাদের কাছে যারা ভিখারিরা বলো, বাউন ঠাকুর বলো, যে কেউই চাল যখন নিয়ে আসে আমাদের কেনা হয়। এইটাই বক্তব্য, আর কি বলবো। সরকারি ভিখারিরা সরকারি চালই পায়, আর বাউন ঠাকুরেরা সরকারি চালই পায়। তুমিও যদি ভিক্ষা করতে পারো, তুমিও সরকারি চালই পাবে, তুমি কোনো মিনিকেট চাল পাবে না। বস্তা কেটে প্যাকেট কেটে সরকারি চাল আবার প্যাকেট হয়। হ্যাঁ, আটা দিয়ে গেছে কেউ। মাল এতে যাচ্ছে, জঙ্গল পড়া যাচ্ছে। সরকারি রেশন কোম্পানি কিনছে, রেশনওয়ালারা কিনছে, রেশনের সামনে এর কিনছে, সকলে কিনছে। আপনি একটুখানি ভালো করে খবর নেবেন, রেশনে কিনছে, তাহলে কি বলবেন আপনি। কিভাবে গেটটা যে কেসটা যদি ফোন করে দিল, যে উকিলটাকে করে দিল,
আর আমার তো মাথা থেকে ছোট্ট বড় লাগবে শনিবার ওটা যাই বুঝলে না ও যদি বলে আমি গঙ্কল থেকে গঙ্কলে গিয়ে জিজ্ঞাসা করবো যে গঙ্কলে কি হারিয়ে দেবে মাঝে মাঝে এসে দিয়ে যাবে অবস্থাটা বাইরে পিছনে খালি বস্তা ফ্যাক্টরির ভেতরে চলছে বেআইনি কারবার এটা সরকারি করে